হ্যালো, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের স্ক্রিনে কিভাবে রেকর্ড করতে হয়, আসলে স্ক্রিন রেকর্ডটা কীভাবে করতে হয় এটা দেখাবো। অনেক সময় আমাদের ইউটিউবের ভিডিও তৈরি অথবা সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও শ্যুট করার জন্য স্ক্রিন রেকর্ডটা করার প্রয়োজন পড়ে। আসলে এটা কীভাবে করতে হয় দেখাবো। এটা আসলে খুবই সিম্পল একটা ওয়ে। আপনারা এই জন্য আপনাদেরকে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস স্টোর থেকে, এবং এটা দুইটা না, সরি, যে কোনো একটা অ্যাপস ইনস্টল করবেন। আমি আসলে দুইটা অ্যাপস ইনস্টল করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য শুধু। যেমন একটা হচ্ছে এক্স রেকর্ডার আছে, এটা আসলে খুব ভালো একটা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। আপনি এটা আপনার ফোনের ইনস্টল করে নিতে পারেন। আরও একটা আছে শুধু স্ক্রিন রেকর্ডার, একই কাজ, দুইটা আসলে একই কাজ, দুইটাও একই জিনিস বলতে পারেন। আপনি চাইলে যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন। কীভাবে করবেন দেখাই, চলুন। ফার্স্টে আমরা চলে যাব প্লে স্টোরে যে এখানে সিম্পলি এক্স রেকর্ডার অথবা রেকর্ডার লিখলে চলে আসবে। আমি অলরেডি এখানে লিখে রেখেছিলাম বা আমি ইনস্টল করছি। তো এটাই যে এক্স রেকর্ডার দেখেন একটা চলে আসছে, স্ক্রিন রেকর্ডার। আপনি এই অ্যাপসটা আমি যে ইনস্টল করা আছে আমার ফোনে, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এবং এটার রেটিং অনেক ভালো এবং পারফরমেন্স অনেক ভালো দেবে এটা। এবং এটা ইনস্টল করার পরে যখন প্রথম ওপেন করবেন তখন কিছু পারমিশন চাবে আপনাদের কাছে। এটা সাধারণত যে কোনো ধরনের অ্যাপস আমরা ফোনে ইনস্টল করলে পারমিশন চাই, তো এটার ক্ষেত্রেও সেম কিছু পারমিশন চাবে। অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, তা না হলে আপনি ফোন থেকে আপনার স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন না। এটা দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার সেই এক্স রেকর্ডার বা রেকর্ডারের মধ্যে। এখান থেকে সেটিংসে চলে যাব আমরা, এগুলো ক্লোজ করে দেবেন। অ্যাড চলে আসছে আসলে। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনার এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন। আমার অলরেডি কাস্টমাইজ করা আছে সবগুলো। তো কীভাবে করবেন দেখেন, যেমন অডিও সেটিংসের মধ্যে গেলে এখানে অডিওর পাওয়ারটা আমার 100 দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে আরও বেশি করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। নয়েজ রিডাকশন, এটা কিছু করার দরকার নেই। এটা আসলে করলে কি ভিডিওটার উপর অনেক একটা ইফেক্ট পড়ে ফোন থেকে আসলে করতে গেলে। আর এখানে ইন্টারনাল অডিও, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন, এগুলো এখানে যেভাবে আছে, এখানে আপনার কিছু করার প্রয়োজন নাই। এরপরে চলে যাবেন ভিডিও সেটিংসে দেখেন অনেকগুলো অপশন আছে, একদম 240p থেকে শুরু করে 1080p। তো 1080pটা আসলে ফোনের এখান থেকে আপনার হাই রেজুলেশনটা রেকর্ড হবে। তো আপনি চেষ্টা করবেন এটাই সিলেক্ট করে রাখার। আমি 1080p সিলেক্ট করে রাখছি অলরেডি। এবং বাকিগুলো কোয়ালিটি এবং FPS অটো আছে, অ্যাজ ইউজুয়াল রেখে দেন। ওরিয়েন্টেশন অটো থাকবে, কারণ আপনি যেদিকে রোটেট করবেন আপনার ওটা ওইভাবে স্ক্রিনটা ওইভাবে রোটেট হয়ে রেকর্ড হবে। আর সেভ লোকেশনটা এখানে দেখাচ্ছে কোথায় আপনার এটা শ্যুট হওয়ার পরে সেভ হবে। এটা আমি আপনাকে দেখাবো আসলে কোথায় যে এটা সেভ হচ্ছে। এরপরে আছে ভিডিও সেগমেন্ট, এগুলো আসলে কিছু করার প্রয়োজন নাই। রেকর্ডিং মোড, নর্মাল মোড, ওকে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। কাউন্টডাউন বিফোর স্টার্ট, আপনি যখন স্টার্ট দেবেন স্টার্ট রেকর্ডিং, এটার পরে 3টা হবে, কাউন্টডাউন হবে 1 2 3, এরপরে আপনার রেকর্ডিংটা শুরু হবে। অথবা আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন, ডিরেক্টলি রেকর্ড শুরু হবে, অথবা চাইলে আরও বেশি সময় দিতে পারেন, এটা আপনার উপর। এরপরে এগুলো যেভাবে আছে এভাবে রেখে দেবেন। এখানে দেখেন অপশন আছে অনেকগুলো, ক্যামেরা, স্ক্রিনশট, ব্রাশ। তো ক্যামেরার যদি প্রয়োজন পড়ে আপনি ক্যামেরার উপর ক্লিক করে রাখবেন। ক্লিক করলে ক্যামেরা আইকনটা আপনার ফোনে চলে, মানে ইউজিং অনলি দিস টাইম অথবা হোয়াইল ইউজিং দিস অ্যাপ, যে কোনো একটা অ্যালাউ করে দেবেন, চলে আসবে। ওই যে স্ক্রিনশটের এটার উপর ক্লিক করলে একটা স্ক্রিনের উপরে দেখেন একটা ক্যামেরার চলে আসছে আমার অলরেডি। এটা না, সরি, এখানে দেখা যাচ্ছে না এটা। আচ্ছা, আমার এটা অফ করা হলো আর কি। এটার উপর ক্লিক করলে এটা এরকম কালার আসবে, এই যে নিচে চলে আসছে, এই যে এইরকম একটা আইকন আপনার ফোনের উপর দেখা যাবে। এটার উপর ক্লিক করলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন আপনার রেকর্ডিংটা চালু থাকা অবস্থায়। আমি এটা অফ করে রাখলাম। আর অবশ্যই আপনি এই যে এই আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, ব্রাশ, কারণ এটা ক্লিক করলে আপনি ভিডিও চলাকালীন বা স্ক্রিন রেকর্ডিং চলাকালীন সময় আপনি চাইলে এগুলো দিয়ে যে কোনো কিছু মার্ক করতে পারবেন। যেমন আমি স্ক্রিনের উপরে যে মার্ক করছি, এগুলো আসলে এই ব্রাশ আইকন দিয়ে কারণেই করা সম্ভব হচ্ছে। এটা অবশ্যই আপনারা এনেবল করে রাখবেন। এরপরে শো টাচ, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। কাস্টম ফ্লোটিং বাল্ব,
এটা ফ্লোটিং বাল্ব বলতে যেগুলো আমার সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ফ্লোটিং বাল্ব। তো এটা ফ্লোটিং বাল্বটা রাখবে, তাহলে আপনি ওখান থেকে ডিরেক্টলি স্ক্রিনটা রেকর্ড স্টার্ট করতে পারবেন। আর বাকি যেভাবে আছে, যেমন এখানে আছে টাইম রেকর্ডিং, এখানে অপশন আছে, এই অপশনগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন, এগুলো আপনার আসলে প্রয়োজন পড়ে না। এরপরে বাকি যেভাবে আছে এটা আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এখন আপনি জাস্ট এখানে স্টার্টে ক্লিক করলে আপনার আসলে স্ক্রিনটা স্টার্ট হওয়া শুরু হবে। আমি এখন যদিও আমার ফোনে একটা অলরেডি স্ক্রিন রেকর্ডার চালু আছে, যদি আমি স্টার্ট দিই হয়তো এটা স্টার্ট রানিং হবে, তো আমার আগের রেকর্ডিংটা অফ হয়ে যেতে পারে, তাই আমি আসলে স্টার্টটা দিলাম না। আপনি জাস্ট এখন এখানে ক্লিক করলেই ওই যে কাউন্টডাউন শুরু হবে। তারপর আমি দেখাচ্ছি, দেখি আসলে হয় কি না। এটার উপর ক্লিক করে স্টার্ট করতে পারবো না, আমার যেহেতু আগেরটা একটা রানিং আছে, তো ওটা অফ হয়ে যাবে। আমি আসলে অলরেডি ক্লিক করছিলাম, এটা অফ হয়ে গেছিলো, আমাকে আবার নতুন করে স্টার্ট করা লাগছে। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন, এটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে এক্সিট হয়ে যান। এখন আপনি আপনার স্ক্রিনে ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে যান, আপনি যেখানে যা খুশি করেন, এটা এখন জাস্ট স্ক্রিনে রেকর্ড হতে থাকবে। আচ্ছা, এখন আপনার ফাইলটা কোথায় সেভ হবে এটা একটু দেখাই দিই। আপনি চলে যাবেন ফাইল ম্যানেজারে, এরপর আপনার ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ড যে কোনো একটা চলে যাবেন। আমার ইন্টারনাল স্টোরেজে এগুলো রাখা আছে বা এখানে সেভ হবে। ইন্টারনাল স্টোর থেকে যাবেন মুভিসের মধ্যে দেখেন আমার এক্স রেকর্ডার নামে একটা ফোল্ডার আছে, রেকর্ডার নামে একটা ফোল্ডার আছে, কারণ আমার দুইটা অ্যাপস আছে, দুইটার জন্য দুইটা। তো আমার এখন যেহেতু আমি এই রেকর্ডার দিয়ে রেকর্ড করছি, এখন এটার মধ্যে গেলেই আমার রেকর্ডিংগুলো পাবো। যেমন এখানে একটা অলরেডি রেকর্ডার আছে আর একটা রেকর্ড হচ্ছে, ওইটা এখনও শেষ হয় নাই, শেষ হলে এখানেও এটা দেখা যাবে বা আমি ইউজ করতে পারবো। আপনি এখান থেকে আপনার রেকর্ডিংগুলো ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আসলে এটা দেখার জন্য। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আবারও অনেক 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 ধন্যবাদ।